কাঁচা আম জিপার ব্যাগে করে সংরক্ষণ করি। তেলটা দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে তালের পিঠে বানাবো। যে যেমন আকৃতি, কেউ ছোট করে করে, কেউ বড় করে, আপনাদের ইচ্ছা। হালকা কালার চলে আসছে। উল্টাই পাল্টাই না দিলে এক পাশ হবে, এক পাশ কাঁচা থাকবে। এই চামচে উঠাইতেও সুবিধা, এই জন্য চামচটা একটু চেঞ্জ করে নিলাম, কেননা ওইটা উঠাইতে একটু প্রবলেম হবে, আর তেলও থাকবে। বৃষ্টির দিনে একটু পিঠা খাবো, পেঁয়াজি খাবো। বৃষ্টির বিকেল বেলা অনেক কিছুই মন চায়, যেটা খায় ওটা খায়। একটু ঝাল ঝাল মিষ্টি সব রকমই আইটেম রেখে দিচ্ছি। আমি একটু ডিপ করে ভাজি, কেননা একটু পোড়া পোড়া জিনিস পিঠাটা আমার ভালো লাগে। ভাজা পিঠে বলেন, তালের পিঠে বলেন, একটু পোড়া পোড়া হলে খেতেও ভালো লাগে। এখন উঠিয়ে ফেলবো। একবার হয়ে গেছে, আর একটা আছে, দিয়ে দিব। এক এক করে সব বানিয়ে নিব। একটু টাইম লাগে, কষ্ট লাগে, কিন্তু কষ্ট না করলে তো খেতে ভালো লাগবে না কোনো কিছুই। বাসায় হোমমেড বানানো। এখন তো কত পেস্ট আছে, পিঠে আটা সব রকমই পাওয়া যায়, কিন্তু বাসার নিজের হাতে কষ্ট করে এটার মজাই আলাদা। এক চালন পিঠে হয়েছে, এই যে পুরো একটা চালনে একটু টিস্যু পেপার দিয়ে নিচে রেখে দিছি, তেলটা ঝরে যাবে। পেঁয়াজিগুলো আমি ভেজে নিই। এটা মসুর ডাল দিয়েছি, পেঁয়াজ, মরিচ, সমস্ত কিছু। একটু পাকোড়ার মতন বড় বড় করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু ভাজতে পারি, কেননা একটু বেশি তো, এই কারণে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ দিয়েছি।
ফেলবো এক এক করে। এই যে টিস্যু দিয়ে দিচ্ছি। সব কয়েকটা ভাজা হয়ে গেছে, টিকিয়ার মতন দেখতে হচ্ছে পেঁয়াজ দেখলাম, পুরো টিকিয়া, যেমন আমরা মাংস দিয়ে টিকিয়া বানাই একদম টিকিয়ার মতন হচ্ছে। এই যে পেঁয়াজি বানানো শেষ, কমপ্লিট, একটু খেয়ে নিই। সস দিতে ভুলে গেছে। মজা, নিজের হাতে বানানো জিনিস মজাই আলাদা। একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে পেঁয়াজি খেতেও কিন্তু মজা লাগে। পাকোড়া টাইপের হয়ে গেছে পেঁয়াজিটা। তালের পিঠে কত সফট, দেখছেন? কাঁচা আমের জুস এটা। এক বছরের জন্য আম, কাঁচা আম জিপার ব্যাগে করে সংরক্ষণ করি, যখন মন চায় একটু জুস বানাই। পাকা আম আছে, কাঁচা পাকা মিক্স করে রেখে দিই।